কোনো রকম ঘষা মাজা ছাড়াই কিভাবে এই কড়াইটিকে আমি এই কড়াইতে পরিণত করেছি এটাই শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। হয়তো অনেকেই জানেন হাঁড়ি পাতিলের এরকম কঠিন দাগ কিভাবে ভ্যানিশ করতে হয়, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্যই আজকের ভিডিওটি। শুরুতেই আমি কড়াইটিকে হাই ফ্লেমে বেশ কিছু সময়ের জন্য রেখে দিব। এই যে দেখতেই পাচ্ছেন ভ্যানিশ হওয়া শুরু করেছে। তবে জাস্ট একভাবে বসিয়ে রাখলেই হবে না, কিছুক্ষণ পরপর ঘুরিয়ে ঘুরিয়ে কঠিন দাগের জায়গাগুলোতে ভালোভাবে আগুনের তাপ লাগাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে রেখেছি, আমার কড়াইয়ের দাগগুলো কিন্তু অলরেডি ভ্যানিশ হতে চলেছে। এই কঠিন দাগগুলো ঘষা মাজা করে উঠানো অনেক কষ্টের। এভাবে করলে কোনো রকম কষ্ট ছাড়াই একেবারেই ভ্যানিশ হওয়া সম্ভব। এখানে কিন্তু কোনো লুকোচুরি নেই। আমি যেভাবে ক্লিন করেছি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটি যদি কারো উপকারে আসে খুবই ভালো লাগবে। কড়াইয়ের কঠিন দাগ অবশেষে এই রূপ নিয়েছে। নাও জাস্ট নর্মাল মাজনি অ্যান্ড ভীম দিয়ে একটু কড়াইটিকে মেজে নিয়েছি। এই যে এরকম চকচকে হয়ে গিয়েছে মাশাল্লাহ। আমি তো নিজেই অবাক, কোনো রকম ঘষা মাজা ছাড়াই এতটা ডিপলি ক্লিন হবে আমি ভাবতেই পারিনি। একইভাবে আমার চা বানানোর এই সসপ্যানটিও ডিপ ক্লিন করে নিয়েছি। বিশ্বাস করুন একদমই ঘষা মাজা করিনি, যেহেতু চায়ের পাতিল অনেকটাই ব্ল্যাকিশ হয়ে গিয়েছিল। ভুলে ডিপ ক্লিন করার আগের ভিডিওটি ক্যাপচার করে নিই। অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।